মেঘালয় থেকে ফিরেছি বেশ কয়েকদিন হয়ে গেল। মেঘালয় সফরের তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম মেঘালয়ের ভীষণ ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন লিভিং রুট ব্রিজ, সেটা দর্শনে। তারই কিছু অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু দি আনাদার ব্লগ ফ্রম মাই মেঘালয় সিরিজ। আজকে হচ্ছে আমাদের মেঘালয়াতে থার্ড ডে। সেকেন্ড ডে আমি কোনো ভিডিও নিইনি, তার কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। আজকে আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে সেভেন সিস্টার্স ফলের একদম পাশে একটা অফবিট ভিলেজ মতো, অনেকটা ট্রেক করে এখানে আসতে হয়েছে। এবং আমি দেখাচ্ছি যে ভিলেজ মানে এই ভিলেজে যে রিসর্টটায় আমরা আছি সেটা ফ্যাবুলাস, খুবই সুন্দর। তো সেটার কিছু ক্লিপিংস আমি অ্যাড করব। তবে এখন আমরা যাচ্ছি হচ্ছে যেটা মেঘালয়ের একটা সিগনেচার স্পট, সেটা হচ্ছে ডাবল ডেকার ব্রিজ। অলরেডি আমরা অনেকটাই লেট, তো জানি না পুরোটা ট্রেক করে উঠতে পারবো কিনা। আর যেটা আমি বারবার বলছি যে এই ট্রিপে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তো দেখা যাক যতটা পারবো সেটা যাব। তো ওখানে প্রতীক রেডি, ওই দূরে আছে হচ্ছে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড অরিন্দমদাও রেডি, আর বাকিরা সবাই রেডি হচ্ছে। তো দেখতে থাকো। আমরা আছি হচ্ছে এই কটেজটায়। আমরা এক একটা ফ্যামিলি এক একটা কটেজে উঠেছি। তো এখানে আরেকটা কটেজ আছে, এখানে উঠেছে হচ্ছে ভাস্করদার ভূমি। ওই দূরে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ওখানে আছে সায়নদা অরিন্দমদা ওরা, আর একদম উপরে আছে হচ্ছে আকাশদা শুভমদা ওরা। তো আর আমি দেখাচ্ছি একদম পাশেই হচ্ছে নদীটা চলে গেছে। হ্যাঁ, তো এখান দিয়ে হচ্ছে এই যে এই নদীটা চলে গেছে। ভীষণ অপূর্ব একটা মুহূর্ত, তো দেখাই যাচ্ছে ভীষণ সুন্দর। তো চলো দেখতে থাকো, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ডাবল ডেকার। ফাইনালি সবাই রেডি হয়ে আমরা রওনা দিলাম আমাদের সেদিনের গন্তব্য লিভিং রুট ব্রিজ দর্শনে। বলছিলাম আর কি যে আমরা যে রিসর্টটায় আছি সেটাতে অনেকটা ট্রেক করে আসতে হয়। তো কাল রাত অন্ধকারে এসেছিলাম, তো কোনো ক্লিপ নিইনি। তো এখন যাচ্ছি, যে যাওয়ার জায়গাটা দেখাচ্ছি। এই যে সুন্দর একটা নদীরটা পাশ দিয়ে গেছে, তবে রাস্তাটা পুরোটাই মানে সিঁড়ি করে দেওয়া আছে, তো এমন কিছু টাফ না। আমরা প্রায় 3-4 মিনিট হলো হাঁটছি, এখনো আমরা হাফ রাস্তা পৌঁছাইনি। হাফ রাস্তা যাওয়ার পর একটা সুন্দর ব্রিজ আসবে, ওই ব্রিজ থেকে আরো বেশ 2-3 মিনিট হেঁটে তারপরে আমাদের যে মেন রোড সেখানে গাড়ি ওয়েট করছে, আমাদের যেটা গাড়ি বুক করা আছে। তো অতটা রাস্তা হাঁটতে হবে। নামাটা ইজি, এখন বেশটা নামতেই হবে আর কি। ওঠারটা একটু ডিফিকাল্ট হয় আমার কাছে। এমনি আমি মানে খুব একটা ভালো পারি না হাইক করতে, তারপরে শরীর ভালো না, তো সো একটু প্রবলেম হতে পারে। বাট ভিউটা অসম্ভব সুন্দর। প্রায় 10-15 মিনিট পায়ে হেঁটে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই ঝুলন্ত ব্রিজটার কাছে, যেটার কথা আমি ভিডিওতে বলছিলাম আর কি। এখান থেকে কালকে রাতে পূর্ণিমার আলোয় কিন্তু নদীর আর পাহাড়ের ভিউটা অপূর্ব সুন্দর লাগছিল। চলুন এবার আপনাদের সাথে সেটা দেখাই যে এই ব্রিজটা কতটা সুন্দর, এবং এখান থেকে কিন্তু সেভেন সিস্টার্স ফল বেশ ভালোই দেখা যায়। তবে বেশ খানিকটা ফগি ওয়েদার থাকার জন্য ক্যামেরায় সেভাবে আমি বন্দি করতে পারিনি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে সেই ব্রিজটা যেটার কথা আমি বলছিলাম। ভীষণ সুন্দর লেগেছিল রাতের অন্ধকারে, আর এখন যেহেতু পুরো পূর্ণিমা যাচ্ছে তাই কালকে পূর্ণিমার আলোতে খুবই ভালো লাগছিল টোটাল এটা দেখতে। তো এখন এখানে আমরা কিছু ফটো তুলবো, কারণ বাকি টিম এখনো আসেনি, তো আমাদের কাছে অনেকটাই সময় আছে। বোঝা যাচ্ছে না, বাট ওটাই হচ্ছে সেভেন সিস্টার্স। আমি বলেছিলাম আগেই যে একদম সেভেন সিস্টার্স ফলের পাশেই হচ্ছে আমাদের রিসর্টটা, কিন্তু যেহেতু পুরো মেঘে ঢাকা আর এটা ফুল মনসুনও না যে অ্যাক্টিভ হয়ে আছে, খুব একটা অ্যাক্টিভ না এখন ওয়াটারফলসগুলো, তবুও আমরা খালি চোখে ভালো বুঝতে পারছি যে ওখানে সেভেন সিস্টার্স ফলটা। এরপর আমরা গাড়ি করে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। খানিকক্ষণের মধ্যে পৌঁছে গেলাম চেরাপুঞ্জি শহর। আমরা এখন আছি চেরাপুঞ্জি শহরে। এখানে একটু হল্ট দিয়েছে আমাদের, কারণ কিছু কেউ খাবার নিয়ে নিচ্ছে, আর গাড়িতেও একটা ব্রেক অয়েল যতদূর সম্ভব সেটা লাগবে, তার জন্য আমরা একটু নেমেছি। তো এতক্ষণ আমরা গাড়িতে বসেছিলাম, একটা স্ত্রী আমাদের পার্টনার। তো আমরা হলো একটু হেঁটে আসি, বাকি কেউ গাড়িতে আছে, কেউ একটু নেমেছে। তো চেরাপুঞ্জি শহরটা এই যে আমরা এখানে চেরাপুঞ্জি শহর থেকে লিভিং রুট ব্রিজের দূরত্ব কিন্তু
বেশি দূর না। বেশ খানিকটা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সেই পয়েন্টে যেখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে সিঙ্গেল ডেকার এবং ডবল ডেকার ব্রিজের উদ্দেশ্যে। সেই পয়েন্ট থেকে কিন্তু প্রায় 2000 সিঁড়ি পায়ে হেঁটে পার করে আমাদের পৌঁছতে হবে সিঙ্গেল ডেকার ব্রিজ, এবং সেখান থেকে ডবল ডেকার ব্রিজের দূরত্ব আরও বেশ খানিকটা। তো খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই পয়েন্টে। পৌঁছে গেছি ডাবল ডেকার যাওয়ার যে জায়গাটা, এখানে আমাদের ফাইনালি গাড়িটাকে এখানে পার্ক করা হয়েছে আর এরপর যাব। আর অলরেডি পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে সবাই এখানে রেইনকোট পরে নিচ্ছে, ছাতা বের করে নিয়েছি। আমরা এখন রেডি হয়ে তারপরে যাব। অলরেডি আমরা অনেকটা লেট, ডাবল ডেকার রুট অব্দি যেতে পারবো কিনা জানি না, সিঙ্গেল ডেকার অব্দি যাওয়ার ইচ্ছা আছে। আমাদের এখানে পৌঁছতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এখান থেকে সিঙ্গেল ডেকার গিয়ে ফিরে আসতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগতো, এবং ডাবল ডেকার হলে তো আরও অনেক বেশি। তাই সবাই একটু চিন্তিত ছিলাম যে আদৌ আমরা এই টার্গেটটা কমপ্লিট করতে পারবো কিনা। তবে সকলের ইচ্ছা শক্তি আর এনার্জি ছিল নেক্সট লেভেলে, তাই বেশি কথা না ভেবেই আমরা রওনা দিলাম। আর এই দেখুন, যেতেই যেটা চোখে পড়লো, একটা রামধনু। এত কাছের থেকে রামধনু আমি কখনো আগে দেখিনি। এটা মোবাইলে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, তবে চোখে দেখতে অপূর্ব লাগছিল। আমার জীবনে দেখা অন্যতম সেরা একটা দৃশ্য ছিল এটা। ডাবল রেনবো, ডাবল রেনবো, ডাবল একটা দুটো, মানে একটা তো ভীষণ ভিজিবল, আশা করি ভিডিওতেও ভিজিবল হচ্ছে না বুঝি? হ্যাঁ, এই যে ওটার উপরে আরেকটা আছে। তো ফাইনালি এবার আমরা নামা শুরু করলাম 2000 সিঁড়ি। নামার সময় এখানে কিছু লাঠি তারা রেন্টে দেয়, 20 টাকা করে নেয়। তো সেটা আমরা আগের থেকে নিয়ে নিলাম। প্রথমে যখন নামা শুরু করলাম তখন তো এনার্জি প্রচণ্ড ছিল, বাট খানিকটা যেতেই বুঝতে পারলাম ইট ওয়াজ নট সো ইজি। পা পুরো কাঁপছিল। আমরা 1000 স্টেপের বেশি চলে আসছি, আর এখানে দেখা যাচ্ছে চারিদিকে পা। এমনিতে কোনো প্রবলেম হচ্ছে না, বাট আমার ভীষণ পা কাঁপছে। ওয়াও, বিউটিফুল বাটারফ্লাইজ। সবাই লাইন দিয়ে এগোচ্ছি। সিঙ্গেল ডেকার ব্রিজের প্রায় কাছাকাছি পৌঁছে সেখানে অরিন্দমদা আর ভাস্করদা ডিসাইড করলো যে না, ওরা পুরোপুরি ডাবল ডেকার ব্রিজ অবধি কমপ্লিট করবে। তাই তারা অন্য রাস্তায় চলে গেল, এবং আমরা বাকি যে 7 জন ছিলাম তারা রওনা দিলাম সিঙ্গেল ডেকার ব্রিজের উদ্দেশ্যে। সেখান থেকে সিঙ্গেল ডেকার ব্রিজ ওই 200 স্টেপের মতো ছিল। তো চলুন দেখা যাক যে এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন ছিল। এমন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তায় হেঁটে যাওয়ার অভিজ্ঞতা আমার আগে তেমন ছিল না, তাই খুবই ভালো লাগছিল। তবে হ্যাঁ, কষ্টও হচ্ছিল বেশ খানিকটা, পা পুরো কাঁপছিল। তবে সিঙ্গেল ডেকার ব্রিজ দেখার পর যখন আমরা সেই 2000 সিঁড়ি আবার ওপরে উঠছিলাম, তখন কিন্তু সেই কষ্টটা আরও দ্বিগুণ ছিল। তখন কিন্তু চারিদিকটা অন্ধকার হয়ে এসেছিল। তবে সেই সময়ের ক্লিপিং আমি নিতে পারিনি। এক তো চারিদিকটা অন্ধকার হয়ে এসেছিল, তার উপর মোবাইলের চার্জও ছিল না, তাই আমি সিঙ্গেল ডেকার ব্রিজ অবধি ভিডিওটা করতে পেরেছি। যাওয়ার পথে দেখুন এই সুন্দর ঝর্ণাটা দেখতে কত ভালো লাগছিল। এখানে আমরা কিছুটা দাঁড়িয়ে রেস্টও নিয়ে নিলাম, এবং তার সাথে সাথে কিছু ফটো এবং ভিডিও ক্লিক করলাম। তারপর আবার রওনা দিলাম আমাদের সব থেকে বেশি যেটা দেখার ইচ্ছা, অর্থাৎ সিঙ্গেল ডেকার রুট ব্রিজের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিঙ্গেল ডেকার ব্রিজ অর্থাৎ লিভিং রুট ব্রিজের এখানে। খুব সুন্দর ওয়েদার, খানিকটা রোদ এসে পড়েছে আর বাকি চারিদিকে বেশ মেঘলা ওয়েদার। সো খুবই ভালো লাগছে জায়গাটা। প্রতীক, স্নেহা, ভূমি, ফাইনালি আমরা পেরেছি সিঙ্গেল রুট ব্রিজে। ইয়েস, আমরা যে পেরেছি এতটা আসতে, এতে আমরা সবাই ভীষণ হ্যাপি। এই লিভিং রুট ব্রিজে কিন্তু একসাথে 2 জনের বেশি ওঠা যায় না, তাই প্রথমে শুভমদা আর স্নেহা উঠেছিল, আমরা বাকিরা সেখানে অপেক্ষা করছিলাম। এই লিভিং রুট ব্রিজকে আমরা যেটা বইয়ের পাতায় দেখেছি বা টিভিতে দেখেছি, সেটাকে চোখের সামনে দেখতে পাওয়ার আলাদা একটা আনন্দ ছিল। তো আমরা সবাই ভীষণই সেটাকে উপভোগ করছিলাম যে ইয়েস, ফাইনালি আমরা সেটাকে সেই 2000 সিঁড়ি পার করে সেখানে পৌঁছতে পেরেছি। তো ফাইনালি এবার আমাদের টার্ন ছিল, আমি আর প্রতীক যাচ্ছিলাম সেই লিভিং রুট ব্রিজে, এবং সেখানে গিয়ে ফটো ক্লিক করে সেখানে ভিডিও নেওয়ার একটা আলাদাই অনুভূতি ছিল। তো চারিদিকের পরিবেশটা আমি এখানে দেখাচ্ছি যে কতটা সুন্দর ছিল। অবশ্যই যদি আপনারা মেঘালয়ে ট্রিপ করেন তাহলে এইটা কিন্তু আপনাদের আইটেনারিতে অবশ্যই অ্যাড করতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর যদি সম্ভব হয় ডাবল ডেকার ব্রিজ ঘুরে আসবেন, কারণ শুনেছি সেটা আরও সুন্দর। তো কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি তা কমেন্ট করে জানালে আমি খুবই খুশি হব।
আর মেঘালয়ের আরও ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।